Guys, Assalamualaikum. Myself is Mohsen and welcome to my another vlog. Guys, এটা হচ্ছে আমাদের day 1 in ঢাকা। আমি আসলে vlogটা কিভাবে করব বা কি কিছু আমার মাথায় ছিল না, ওর আইডিয়া নিয়ে আমি পেয়েছি। এখন আমরা সকালে উঠে গিয়েছি অনেক সকাল সকাল। আমরা এখন নাস্তা করব। সে নানুর ছোট্টখাট্ট একটা গার্ডেন। নানুর গার্ডেনের ফুলগুলো অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। স্পেশালি গোলাপ গাছটা অনেক সুন্দর। এখানে একটা পার্লারের মহিলা আছে, কেউ যদি চাও বুক করতে পারো। হুমায়রা বানুর চুল কেটে ফেলছে, কারণ সে চুল কেটে ফেলতে চায়। আর আমার চুল ওইভাবে রেশমা আপু কাটছে, কিন্তু এখন আর কাটতে দেই না আমি ওকে। আমি আমার ফেসটা অয়েল দিয়ে একটু ম্যাসাজ করছি, শাওয়ারের সময়টা ধুবো। অনেক ভালো রেজাল্ট আসছে। এই অবস্থা বের হওয়াটা অনেক রিস্ক হয়ে গেছে। আমাদের আজকে বনানী যাওয়ার কথা ছিল, বাট শিওর না যাবো কিনা, কারণ অনেক বাজে অবস্থা ঢাকা। তো গাইজ, আমি আর নিপাপু এখন কোথায় যাচ্ছি? রুফটপে। ভালো লাগে, হ্যাঁ এটা একদম ঠিক আছে। ঘর থেকে বেরিয়ে মন ভালো হয়ে যাবো। গাইজ, এখান থেকে এয়ারপোর্ট দেখা যায়, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার নানু বাসায় ছাদে আসলে এটা হচ্ছে সিক্রেট, এটা কেউ জানে না। আমি কি দেখাবো কিনা বুঝতেছি না, এমন কিছু করি না, কিন্তু একটা জায়গায় উঠি। এখন যদি এটা দেখাই, পরে দেখা যাবে গার্ড দিয়ে রাখবে আমাদেরকে। অনেক রোদ, আমি পুরা যেতেছি। জানি না আমার আজকের এই ব্লগটা কেমন হবে। আমি ট্রাই করব ভালো করার জন্যই, বা অনেক দিন ধরে ব্লগ না করাতে কি বলবো, কিভাবে এডিট করব আমি আসলে ভুলে যাচ্ছি। নাম্বার ফ্লোরে অনেক সুন্দর করে ওদের বাহিরটা সাজিয়েছে, আমি তো ওদেরকে দেখাচ্ছি। এই যে আমরা বিয়ে বাড়িতে এসেছি, যাই। আমি আমার শাওয়ার ডান করে ফেলেছি, এখন হচ্ছে খাবো। একটু পরে সবাই আসলে আমরা খাবো। গাইস, আমরা এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে। আজকে এত সুন্দর একটা রেস্টুরেন্টে নানু নিয়ে এসেছে, কিন্তু রেস্টুরেন্টটা ব্যাড লাক, বন্ধ। তাই আমরা আউটডোরে ছবি তুলে নিচ্ছি। তো আমরা আরেকটা জায়গায় এসেছি হচ্ছে ফুচকা খেতে। এটা বনানী কতটা জানি আমি যাই না। তো এটার আউটলুকটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। চুলটা দেখে নিয়েছি, রিভিউ জানাচ্ছি। পারচেজ করছে ওরা। ও মাই গড, আমরা এখন ওয়াও নানু, হ্যাঁ আম্মু এখন হচ্ছে পেডিমেনি করাবে, সো দ্যাট আমরা এখানে এসেছি। এটা নাম জানেন মাদার কেয়ারের উপরে। এই পার্লারের ডেকোরেশনটা এত সুন্দর। গাইস, আমি বসে আছি, আমি যতই দেখছি আমার ততই ভালো লাগছে। খুবই সুন্দর করে ডেকোরেট করা, আসলে অনেক সুন্দর হয়েছে। এটা আসলে ব্রেন লাগে। এটা কি আমি অবসেসড হয়ে গেছি। অবসেসড, হ্যাঁ অবসেসডই তো বললাম। সবাই সার্ভিস নিচ্ছে আর আমার তাকায় তাকায় দেখতে হচ্ছে, কারণ আমার বয়স হয়নি। বাসায় এসেছিলাম, বাসায় এসে এখন ড্রেস চেঞ্জ করে ফেলেছি। এখন আমরা যাব হচ্ছে ভুট্টা পোড়া খেতে। আমার আম্মুর খেতে ইচ্ছা করছে, আম্মু আর একটা ফোন কিনে দিও। আম্মু, তোমার এখন মোবাইলের সময় হয় না শোনা, তোমার যখন সময় হবে তখন আম্মু তোমাকে সর্বোচ্চ মোবাইলটাই কিনে দিব। আমার সময় কখন হবে আম্মু? তোমার এসএসসি পাস করলে তারপর সময় হবে। এসএসসি পাস করলে? হ্যাঁ। আচ্ছা, আমরা এখন বের হয়ে গেলাম ভুট্টা খেতে, না অন্য কাজে। মাথা অনেক ব্যথা করতেছে, সো আম্মু আপু ওরা ভুট্টা খাবে, আমি খাবো না। আমার শখ পূরণ করছে আমার ভাইয়া। আমি বেশ বড় বড় শখ করি, এজন্য আমার ভাইয়া বলছে আমি নাকি বড় বড় শখ করি, আমার নাকি পূরণ করার মতো না। এর জন্য আমি বলছি আমাকে চিপস খাও, আমার শখ পূরণ করো। তাও এই টাকাটা সে আব্বুর ঠিক আছে, বুঝলি? দেখে মনে হয় সুদর্শন পুরুষ।
হচ্ছে এখন একটু হাঁটছি, একদম রোড ফাঁকা। সো গাইজ, আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। আই হোপ তোমার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। অ্যান্ড টুমোরো আমি হচ্ছে যাব নেত্রকোনা। আল্লাহ হাফেজ।